আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার চিংড়ি মালাইকারি। এই চিংড়ি মালাইকারিটা খেতে খুবই মজা লাগে। আমি 1 কেজি চিংড়ি ফ্রেশভাবে কেটে ধুয়ে নিয়েছি। হাফ চামচ লবণ দিয়ে, হাফ চামচ গুঁড়া মরিচ দিয়ে, হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টার মতো রেখে দিব। একটি নারিকেল কুড়িয়ে নিয়েছি, সেটার থেকে 1 কাপ পরিমাণে নারিকেলের থেকে দুধ বের করে নিব। হাফ কাপ তেলের মধ্যে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো একটু ভালোভাবে ভেজে নিব। সুন্দরভাবে ভেজে এক পাশ হয়ে গেলে আরেক পাশ সুন্দরভাবে করে নেব চিংড়িগুলো। আর চিংড়ি মালাইকারি করতে হলে অবশ্যই বড় বড় চিংড়ি, গলদা চিংড়ি লাগবে, বা আপনাদের ইচ্ছে মতন করেও নিতে পারেন। এটা খেতে খুবই মজাদার, খুবই মজা। একবার হলো করে খাবেন, বুঝতেই পারবেন কতটা মজা, কতটা ভালো লাগবে। এখন চিংড়িটা ভাজার পরে আর সামান্য কিছু 4 চামচ পরিমাণে তেল দিয়ে 4 চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। 2টি তেজপাতা, একটা দারচিনি টুকরো, একটা এলাচ দিয়ে হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিবেন, আমার পাশে থাকবেন। হাফ কাপ পেঁয়াজ, 4টে কাঁচামরিচ, কিছু নারিকেল, 2 চামচ পরিমাণে নারিকেল একসাথে ব্লেন্ডার করে আমি এখানে দিয়ে দিলাম পেস্টটা। আপনারা ইচ্ছা করলে বেটেও নিতে পারবেন। আর হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা খুব সুন্দরভাবে কষাতে হবে, তাহলে ঘ্রাণটা খুবই সুন্দর হয়। আর সামান্য একটু পরিমাণে গোলমরিচ দিয়ে দিব। হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিব। আপনাদের ইচ্ছে মতন এটা অবশ্যই ঝাল দিতে পারেন। যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা খুব সুন্দরভাবে কষাবো। তেলটা উপরে এসে পড়েছে। নারিকেলের যে পানিটা ছিল সেই পানিটা আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এটার মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। পানি না দিয়ে নারিকেল পানিটা দিলেই বেশি মজা হয়। চিংড়িগুলো এখন দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আবার ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে দিয়ে দিব নারিকেলের যে দুধটা, সেটা দিয়ে দিব। ওইটা অবশ্যই নারিকেলের পানি দিয়েই নারিকেলের দুধটা বের করা হয়। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডার করেও দিয়ে দিতে পারবেন, ছেঁকে, যেভাবে আপনাদের সুবিধা হয়। নারকেল দুধটা এখন দিয়ে দিব সুন্দর। উপরে দেখেন শীতের দিনে, তাই উপরে তেল নারকেলটা পুরা ভেসে আসছে, নিচে পানিটা চলে গেছে। আর 2 থেকে 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিব। এটা দিলে এতটা সুন্দর ঘ্রাণ হয়, এতটা সুন্দর ফ্লেভার আসে যে খুব ভালো লাগবে। যখন নামিয়ে ফেলবেন, হয়ে যাবে, তখনই লেবুর রসটা দিবেন। আমার একদমই রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তেলটা উপরে চলে আসছে। এটা একদমই গ্রেভি টাইপের রান্নাটা, খুবই মজার। একবার হলো বাসায় করে দেখবেন কতটা ভালো লাগে, কতটা মজাদার। রান্না হয়ে গেছে, দেখেন তেলটা উপরে উঠে গেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ইফরানা কিচেনের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।